নারী পাগল না, একমাত্র আমার আল্লাহর পাগল। ওরে আমার মাওলার পাগল যখন হয়ে যায়, তখন তার সাথে আর বাড়ির সম্পর্ক নাই, গাড়ির সম্পর্ক নাই, ক্ষমতার সম্পর্ক নাই। ওই বান্দা টাকা চায় না, গাড়ি চায় না, গাড়ি চায় না, ক্ষমতা চায় না, আমার মাওলাকে চায়। ওই বান্দা আমার মাওলার সাথে মহব্বতের জন্য পাগল হয়ে যায়। ওই বান্দা তখন ঘুমাইয়াও আমার মাওলারে ডাকে। ওই বান্দা যেখানেই যায় আমার মাওলাকে পাগলের মতো খুঁজতে থাকে। আমার মাওলার অন্তরে মহব্বত ভরা পূর্ণ পাবে। ওরে আমার মাওলার মহব্বত একবার যে মজা পাইয়াই যাবে, ওর কাছে ক্ষমতা কিছু না, টাকা কিছু না, ছেলে মেয়ে কিছু না, ওর কাছে আমার মাওলাই হলো আসল। আসিয়ার অন্তরে আমার মাওলার এমন মহব্বত, ফেরাউন ঘোষণা দিল আসিয়াকে ফাঁসি দিলে শূলিবিদ্ধ করবে। মিশরে হাজার হাজার মানুষ দেখার জন্য আছে ফেরাউন খোদার স্ত্রী ফাঁসি হবে। আসিয়াকে যখন এক পর্যায়ে ফাঁসি মঞ্চে নিয়ে যাবে, হাতে পায়ে রশি লাগাইয়া আসিয়া কাঁদতেছে, মালিকের দরবারে যাবে। হঠাৎ তাকায় দেখে রাস্তা দিয়া মুসা নবী হেঁটে যায়। আসিয়া তাকিয়ে কয়, নবী মুসা, জানেননি আমার অবস্থাটা কেমন? মুসা নবী বলে, জানি আসিয়া আপনার অবস্থা বড় করুণ এবং ফাঁসি হবে আপনার। আসিয়া বলে, আপনার কাছে একটু জানতে চাই, আপনি তো আমার মাওলার সাথে কথা বলতে যান, আপনি তো মাঝে মাঝে আমার মালিকের সাথে কথা বলিয়ে কত মজা পাইছেন, আপনি একটু পাহাড়ে গিয়ে আমার মালিকের সাথে কত মজার কথা বলছেন। আমি তো দুনিয়া থেকে চলে যাব, ফাঁসি হয়ে যাবে, আমাকে বলবে আমাকে এই মুহূর্তে আমার পরে আমার আল্লাহ কেমন খুশি নাকি বেজার। মুসা নবী ডাক দিয়ে বলে, আসিয়া, আল্লাহ আপনার উপরে কোন খুশি আছেন? আসিয়া কথা শুনি না, সাথে সাথে আসমানের দিকে তাকায় ডাক দিছে, আমি এখন যাইতেছি ফাঁসির মঞ্চে, তোমার কাছে আমার দাবি, আমি তোমার আসল মহব্বতে অন্তরে নেওয়ার কারণে আজ আমার ফেরাউন আমারে ঘুমাইতে যায় না, খানা দেয় না, আমার আরামে থাকতে দেয় নাই। ও আল্লাহ, এত বড় ক্ষমতা পাইয়া আমি লাঠি মেরে ফালায় দিলাম, টাকা ফালায় দিলাম, দাবি হইল আল্লাহ তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দাও, তোমার পাশে জান্নাতে একটা ঘর